হ্যালো এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি পায়েল, ব্যাঙ্গালোর থেকে। প্রত্যেক দিন সকালে উঠে যেই কাজটা আমি সবার আগে করি, এটারই কিছু অংশ তোমাদের সাথে মিনি ব্লগের মাধ্যমে তুলে ধরছি। আমাদের যে ফুল গাছগুলো আছে, সেই ফুল গাছগুলোর থেকে প্রথমে আমি ফুল তুলে নিই, আর তার সাথে আমি করি কি, ফুল গাছগুলো দেখেও নিই সব ঠিকঠাক আছে কিনা, জল দিতে হবে কিনা। আর তোমরা দেখো, এই ফুলগুলো তোমরা সবাই মোটামুটি চেনো। ভগবানের সেবার ফুল আমার মার্কেট থেকে কিনতে হয় না, কারণ নিজেদের গাছে যা আছে তা দিয়েই ভগবানের নিত্য সেবায় দিতে পারি। ফুলটা তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, গাছ ভর্তি টগর ফুল ফুটে থাকে, কি ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায় এই ফুলগুলো দেখলে। তো রকমের ফুল, আর এতগুলো ফুল হয়েছে তোমরা দেখতেই পারছো। তারপরে চলে গেলাম ঠাকুরের সামনেটা পরিষ্কার করতে। ঠাকুরের সামনেটা পরিষ্কার করে বাসনগুলো নিয়ে চলে আসলাম ধুতে। ঠাকুরের বাসন আমি পিতম্বরী দিয়ে মাজি, আর এত সুন্দর চকচক করে, আমার খুব ভালো লাগে ঠাকুরের বাসনপত্র যদি চকচকে পরিষ্কার থাকে। সব বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমি নিজে একটু রেডি হতে। ফটাফট করে রেডি হয়ে গেছি, নয়তো পুজো দিতে লেট হলে আমার ভালো লাগে না। রেডি হয়ে ঠাকুরের সামনে চলে গেছি। আমি নিয়ম কানুন কিছু জানি না, তবে যেইটুকু জানি সেইভাবেই পুজো দেওয়ার প্রত্যেক দিন চেষ্টা করি। তোমরা জানলে বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। মনের ভক্তিটাই আমার মনে হয় সব থেকে বড় ভক্তি। ফুলগুলোতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে চন্দনটা দিয়ে নিলাম, আর চন্দন দেওয়ার মন্ত্রটা তোমরা তো সবাই জানো। তারপরে ফুল নিবেদন করলাম, প্রসাদটা দিয়ে নিবেদন করে নিলাম। তারপরে আরতি করা স্টার্ট করলাম। তুলসী দেবী সূর্য দেবতাকে জল নিবেদন করার পরে আমার পুজোর কাজ সম্পূর্ণ হয়। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তার কারণে এখানেই শেষ করলাম। কেমন লেগেছে তোমাদের জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। রাধে রাধে।